ভালোবাসা কি কখনো হারিয়ে যায়, নাকি সময়ের সাথে সাথে তার শুধু রূপ বদলায়? ধরুন আপনি একা বসে আছেন, কিন্তু হঠাৎ মনে হলো কেউ যেন আপনার পাশে বসে আছে। কিংবা হাজারো ব্যস্ততার মাঝে আচমকা এমন একজনের কথা মনে পড়ল যাকে আপনি ভুলতে চেয়েছিলেন। আপনি কি কখনো এমন অনুভব করেছেন? হঠাৎ করে কারো কথা মনে পড়া, তাকে স্বপ্নে দেখা, বা মনে হওয়া যেন সে আপনার আশেপাশেই আছে, যখন আপনি জানেন সে বহুদূরে। এই অনুভূতিগুলো কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর মানসিক এবং আধ্যাত্মিক সংযোগ? আজকের ভিডিওটি ঠিক এই রহস্য নিয়েই। আমি আপনাদের এমন 7টি স্পষ্ট সংকেত বা লক্ষণের কথা বলবো, যা প্রমাণ করে যে কারো মনের গভীরে আপনি এখনও অমলিন এক জায়গা দখল করে আছেন। হয়তো সে মুখে বলে না বা আপনার সামনে আসে না, কিন্তু তার মন আপনাকে খুঁজে বেড়ায় প্রতিটি মুহূর্তে। চলুন ভালোবাসার এই রহস্যময় জগতে আমরা একসাথে ডুব দিই। পয়েন্ট 1, শতব্যস্ততার মাঝেও তার কথা বারবার মনে পড়া। আপনি হয়তো অফিসে কাজের পাহাড়ে ডুবে আছেন, ক্লাসে মন দেওয়ার চেষ্টা করছেন, বা বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠেছেন। আপনার জীবন হয়তো শতব্যস্ততায় ভরা, কিন্তু তার মধ্যেও হঠাৎ কোনো কারণ ছাড়াই তার মুখটা আপনার মনের মাঝে ভেসে ওঠে। এটা কোনো সাধারণ স্মৃতি নয়, এটা তার চেয়েও গভীর কিছু। মনোবিজ্ঞানীরা একে বলেন টেলিপ্যাথিক বন্ডিং বা মানসিক সংযোগ। যখন কেউ আপনাকে নিয়ে গভীরভাবে ভাবে, যখন তার সমস্ত চিন্তা জুড়ে শুধু আপনিই থাকেন, তখন তার সেই মনের শক্তি, সেই চিন্তা কম্পন আপনার মনেও এসে পৌঁছায়। আপনি হয়তো সেটা বুঝতেও পারেন না, কিন্তু সেই ভাবনাটা আপনার নিজের অনুভূতি হয়ে আপনার মনে ধরা দেয়। তাই যদি দিনের মধ্যে বারবার কারো কথা আপনার মাথায় আসে, অথচ আপনি তাকে নিয়ে কনসিয়াসলি বা সচেতনভাবে চিন্তাও করছিলেন না, তাহলে একটু থেমে ভাবুন। হতে পারে সে আজও আপনাকে ভুলে যায়নি। তার মনে, তার নিঃশ্বাসে আপনি এখনও আছেন, আর আপনি শুধু সেই তরঙ্গেরই আভাস পাচ্ছেন। এটা নীরব কিন্তু গভীর এক ভালোবাসার প্রমাণ। পয়েন্ট 2, আপনি তাকে ভাবছেন না, তবু সে বারবার আপনার স্বপ্নে আসে। আপনি হয়তো তাকে ভুলে যাওয়ার জন্য মনকে শক্ত করেছেন, দিনের বেলায় তার কথা একবারও ভাবেননি, কিন্তু যেই রাতে ঘুমিয়ে পড়লেন, অমনি সে আপনার স্বপ্নে এসে হাজির। তার সেই হাসি, তার ছোঁয়া, সেই পুরনো দিনের কথাগুলো, সব কিছু যেন জীবন্ত হয়ে ওঠে। এটা কি শুধুই আপনার অবচেতন মনের খেলা? মনোবিদরা বলেন ঠিক তা নয়। আমাদের স্বপ্ন আমাদের অবচেতন মনের আয়না। যখন কেউ আপনাকে নিয়ে খুব গভীরভাবে ভাবে বা আপনাকে মিস করে, তখন তার সেই শক্তিশালী মানসিক শক্তি বা এনার্জি আপনার অবচেতন মনকে প্রভাবিত করতে পারে। তার চিন্তার তরঙ্গ আপনার ঘুমের গভীরে প্রবেশ করে এবং স্বপ্নের রূপ নেয়। আপনি হয়তো তাকে ভুলে গেছেন, কিন্তু সে আপনাকে ভুলতে পারেনি, আর তাই আপনার ঘুমের সমস্ত প্রতিরক্ষা ভেঙে সে আপনার স্বপ্নে এসে ধরা দেয়। এটা শুধু স্বপ্ন নয়, এটা একটা গভীর প্রেমের ডাক, নিঃশব্দ কিন্তু তীব্র ভালোবাসার এক কম্পন। পয়েন্ট 3, সে পাশে নেই, তবুও তার উপস্থিতি অনুভব করা। কখনো কি এমন হয়েছে আপনি ঘরে একা আছেন, রাস্তা ফাঁকা, পাশে কেউ নেই, তবুও আপনার মনে হচ্ছে সে ঠিক আপনার পাশে দাঁড়িয়ে আছে, যেন কেউ আপনাকে দেখছে, আপনাকে অনুভব করছে। বাতাসের হালকা দোলা, হঠাৎ গায়ে কাঁটা দিয়ে ওঠা, বা বুকের ভেতর হঠাৎ এক মোচড়, এই সব কিছুই হতে পারে তার উপস্থিতির সংকেত। এই অনুভূতি কোনো কল্পনা নয়। মনোবিদ এবং আধ্যাত্মিক বিশেষজ্ঞরা বলেন, যখন কেউ ধ্যানের মতো গভীরভাবে কাউকে নিয়ে ভাবে, তখন তার মনের শক্তি এক বিশেষ কম্পন তৈরি করে। আপনি যদি সেই কম্পনের সংবেদনশীল প্রান্তে থাকেন, তাহলে আপনি সেই উপস্থিতি টের পান। তাই যদি কারো অনুপস্থিতিতেও আপনি তার অস্তিত্ব অনুভব করেন, তবে ধরে নিন সে আজও আপনাকে নিয়ে ভাবছে, আপনাকে অনুভব করছে, এবং হয়তো ভেতরে ভেতরে আপনার কাছে ফিরতে চাইছে, নিঃশব্দে, অদৃশ্য কিন্তু গভীরভাবে। পয়েন্ট 4, সে সোশ্যাল মিডিয়ায় আপনাকে স্টক করছে। আধুনিক যুগে ভালোবাসা প্রকাশের এক নতুন মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া। সে হয়তো আপনাকে ভুলে গেছে, তাই তো? তাহলে কেন আপনার অনেক পুরনো ছবিতে হঠাৎ তার লাইক পড়ছে? কেন তার কোনো বন্ধুর আইডি বা কোনো অচেনা আইডি থেকে আপনার স্টোরিগুলো বারবার দেখা হচ্ছে? কারণ সে হারিয়ে গেলেও আপনাকে ভোলা তার পক্ষে সম্ভব হয়নি। সে হয়তো জানে না কিভাবে আপনার সামনে আসতে হয়, তাই ছায়ার মতো দূর থেকে আপনাকে দেখে যায়।
মনস্তত্ত্ব বলে কেউ যখন কাউকে মিস করে কিন্তু সরাসরি বলতে পারে না, তখন সে পরোক্ষভাবে তার অস্তিত্ব জানান দিতে চায়। আর আজকের যুগে তার সবচেয়ে সহজ মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া। প্রতিটি লাইক, প্রতিটি ভিউই যেন তার নীরব স্বীকারোক্তি, আমি এখনও আছি, আমি এখনও তোমাকে দেখি। পয়েন্ট 5, হঠাৎ কোনো গান, গন্ধ বা জায়গা তার কথা মনে করিয়ে দেয়। আপনি হয়তো সব কিছু ভুলে নিজের মতো করে দিন কাটাচ্ছেন, ঠিক তখনই হঠাৎ রেডিওতে বেজে উঠল সেই গান যেটা আপনারা একসাথে শুনতেন, কিংবা বাতাসে ভেসে এলো সেই পরিচিত পারফিউমের গন্ধ যা সে ব্যবহার করত, অথবা কোনো রাস্তার কোণে দাঁড়িয়ে হঠাৎ মনে পড়ে গেল এক পুরনো সন্ধ্যার কথা যেখানে শুধু আপনি আর সে ছিলেন। এগুলো কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে আছে কোনো মনস্তাত্ত্বিক টান? গবেষণা বলছে যখন কেউ গভীরভাবে কাউকে ভাবে তখন তার চিন্তার শক্তি আশেপাশের পরিবেশে নেমে আসে। সেই কম্পন ছুঁয়ে যায় গান, গন্ধ, এমনকি জায়গাকেও। আর আপনি যখন সেই তরঙ্গের কাছাকাছি আসেন তখন আপনার অবচেতন মন, যা তাকে আজও ধারণ করে রেখেছে, সেই স্মৃতিগুলোকে জাগিয়ে তোলে। পয়েন্ট 6, হঠাৎ করে আপনার আবেগ বা অনুভূতিতে পরিবর্তন আসা। আপনি হয়তো খুব হাসি খুশি আছেন, বন্ধুদের সাথে মজা করছেন, কিন্তু হঠাৎ করেই আপনার মনটা খারাপ হয়ে গেল। কোনো কারণ ছাড়াই বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতে শুরু করলো। আবার হয়তো আপনি খুব একা বা বিষণ্ণ বোধ করছেন, কিন্তু আচমকা আপনার মন খুশিতে ভরে উঠল, যেন কোনো ভালো খবর পেয়েছেন। এই ধরনের আকস্মিক আবেগীয় পরিবর্তন, যার কোনো নির্দিষ্ট কারণ আপনি খুঁজে পাচ্ছেন না, সেটাও একটা বড় সংকেত হতে পারে। মনোবিজ্ঞানীরা একে ইমোশনাল ট্রান্সফারেন্স বা আবেগের স্থানান্তর বলেন। যখন দুটি মানুষের মধ্যে গভীর মানসিক সংযোগ থাকে, তখন একজনের তীব্র আবেগ অন্যজনের মনেও প্রভাব ফেলতে পারে। হতে পারে বহু দূরে থাকা সেই মানুষটি আপনাকে ভেবে খুব কষ্ট পাচ্ছে, আর তার সেই কষ্টের অনুভূতিটাই আপনার মনে ছায়া ফেলছে। অথবা সে হয়তো আপনার কোনো পুরনো স্মৃতি মনে করে হাসছে, আর তার সেই আনন্দের কম্পন আপনার মনকেও ছুঁয়ে যাচ্ছে। এই আবেগগুলো বাতাসের মতনই অদৃশ্য, কিন্তু এর অনুভূতিগুলো একদম সত্যি। পয়েন্ট 7, তার সাথে জড়িত কোনো চিহ্ন বা প্রতীক বারবার আপনার সামনে আসা। এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার, কিন্তু অনেকেই এটা অনুভব করেন। আপনি হয়তো রাস্তায় হাঁটছেন আর হঠাৎ একটা গাড়ির নাম্বারে তার জন্ম তারিখটা দেখতে পেলেন, বা কোনো বইয়ের পাতায় তার নামে চোখ আটকে গেল, অথবা এমন কোনো জিনিস যা তার খুব পছন্দের ছিল সেটাই বারবার আপনার সামনে আসছে। বিজ্ঞান একে ফ্রিকোয়েন্সি ইলিউশন বলতে পারে, অর্থাৎ যখন আমাদের মাথায় কোনো কিছু থাকে তখন আমরা সেটাই চারপাশে বেশি করে দেখতে পাই। কিন্তু এই চিহ্নগুলো যখন নির্দিষ্ট কোনো ব্যক্তির সাথে বারবার ঘুরতে থাকে, তখন তাকে আর কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যায় না। এগুলো যেন মহাবিশ্বের পাঠানো এক একটি ইশারা। এই সংকেতগুলো আপনাকে মনে করিয়ে দেয় যে সেই মানুষটি এখনও আপনার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সেই 7টি সংকেত নিয়ে জানলাম, যা স্পষ্টভাবেই বলছে কারো মনের গভীরে আপনি আজও এক অমলিন জায়গা দখল করে আছেন। হয়তো সে সরাসরি আপনাকে বলে না, হয়তো আপনাদের মধ্যে দেখাও হয় না, কিন্তু তার ভালোবাসার আভাস, তার মনের টান বারবার আপনার জীবনে ফিরে আসে। ভালোবাসা শুধু চোখে দেখা বা স্পষ্ট করার বিষয় নয়, এটি অনুভবের এক গভীর খেলা। আর এই সংকেতগুলো আপনাকে সেই গভীর অনুভূতি বুঝতে সাহায্য করবে যে কেউ আপনাকে সত্যিই মিস করছে এবং তার মন আজও আপনাকে নিয়ে ব্যাকুল। আপনার যদি এর বাইরে কোনো সংকেত মনে পড়ে, অথবা আপনি নিজেই এরকম কোনো অভিজ্ঞতা শেয়ার করতে চান, তবে নিচে কমেন্ট করে আমাদের জানান। যদি ভিডিওটি আপনার হৃদয়ের কোনো তারে আঘাত করে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না। আর ভালোবাসার এই রহস্যময় জগতে আমাদের সাথে পথ চলতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি প্রথমেই দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, ভালোবাসুন, আবার দেখা হবে।